বন্ধুরা, শীত তো প্রায় পড়েই গেল। আর শীত পড়ে যাওয়া মানেই পিঠে খাওয়া শুরু। তো আজকে একদম সহজ একটা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য খুবই সামান্য কিছু উপকরণ লাগছে। হচ্ছে সুজি, 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি, মানে যতটা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এবারে সুজি আর চিনিটাকে প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু ভীষণই সহজ। আর যখনই পিঠে খাওয়ার মন করবে তখনই ঝটপট এই পিঠেটা বানিয়ে ফেলতেই পারো। একদম ঝামেলা কম, আর সময়ও খুব কম লাগে। আর উপকরণও একেবারেই ঘরোয়া, বাড়িতে সব সময় যেগুলো মজুদ থাকে সেগুলো দিয়েই কিন্তু আমি আজকের এই রসালো, নরম, তুলতুলে মিষ্টি পিঠেটা বানাবো। তো এবার দেখো, সুজি আর চিনিটা গুঁড়ো করে নিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ, একদম ঘরের টেম্পারেচারে থাকা দুধ দিয়েছি। আর লবণটা দিলাম কেন, যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে দেখবে টেস্টটা কিন্তু বেশ একটা সুন্দর ব্যালেন্সে চলে আসে। এবারে এই যে উপকরণগুলো যেগুলো দিয়েছি, গুঁড়ো উপকরণ, সেগুলোকে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে। একটু ফেটিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ এই ভালো করে ফেটিয়ে নেওয়ার ওপরেই নির্ভর করছে। তো এবারে দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই পিঠেটার টেস্টটা খুবই ভালো হবে। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরেও আবারও বেশ খানিকক্ষণ করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। বেশ যাতে দুধের, মানে গুঁড়ো দুধের কোনো রকম লাম্পস এখানে না থাকে, সেরকম করে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো গুঁড়ো দুধটাও ভালো রকমভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি না চাও নাও দিতে পারো। একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি এলাচের গুঁড়োটা দিলাম। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে ময়দা। এখানে 2 চামচ পরিমাণ ময়দা দিচ্ছি। ময়দার পরিমাণ বেশি একেবারেই দিও না, কারণ বেশি ময়দা হলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না। 2 চামচই যথেষ্ট। ময়দাটা দেওয়ার পরেই আবারও খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। একেবারে যেমন করে আমরা কেকের ব্যাটার বানাই, কেকের ব্যাটার তৈরি করার সময় আমরা যেই রকমভাবে ফেটাই, ঠিক সেই রকমভাবে প্রতিটা উপকরণ দেওয়ার পর পর বারে বারে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সাদা তেল। তোমরা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারো। ঘি ব্যবহার করলে কিন্তু এই রেসিপিটার স্বাদ অনেকটাই ভালো হবে। তো আমি এখানে আর ঘি ইউজ করিনি, আমি সাদা তেলটাই দিলাম। সাদা তেলটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে বেকিং পাউডার, এই মানে বেকিং সোডা, খাওয়ার সোডা যেটাকে বলে। বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা দিলাম। আর দিয়ে দিলাম আরও খানিকটা লিকুইড দুধ। দিয়ে খুব ভালো করে আবারও শেষবারের মতন এটাকে আমরা ফেটিয়ে নেব। একেবারে বেকিং সোডাটা দেওয়ার পরেই কিন্তু এটা দেখা যাবে যে এই মিশ্রণটা বেশ ফ্লাফি হয়ে উঠেছে, অনেকটা হালকা হয়ে গেছে। এখন এটাকে একটা বাটির মধ্যে আমি অল্প অল্প পরিমাণে দিয়ে দেবো এই মিশ্রণটা। আর বাটিগুলোর মধ্যে কিন্তু আমি আগে থাকতে তেল মাখিয়ে রেখেছি। তো বাটিগুলোর মধ্যে অল্প অল্প পরিমাণে আমি মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এখানে একটা কড়াইকে প্রিহিট করে রেখেছিলাম, তার ওপরে এরকম একটা প্লেট বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে স্ট্যান্ডও বসিয়ে নিতে পারো। তো তারপরে এই যে বাটিগুলো সেগুলো একে একে সাজিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এই যে ঢাকনার যে ছিদ্রটা, সেটা দেখো আমি একটা লবঙ্গ দিয়ে কিন্তু আটকে দিয়েছি। এবারে মিনিট 15-20 মতন এটাকে বেক করে নেব। বেক করা হয়ে গেছে, মাঝে মাঝে ঢাকনা খুলে দেখতে পারো যে কতটা কি হলো। তো আমার মোটামুটি 20 থেকে 25 মিনিট মতন লেগেছে। এবারে একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিলাম, একদম পারফেক্টলি এটা বেক হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে, কড়াইটাকে বেশ গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। ওই ধরো হাফ হাফ কাপেরও কম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এটাকে ক্যারামেলাইজড করে নেব। একদম বেশ একটা সুন্দর রং চলে আসবে যখন, তখন কিন্তু এটাকে আমরা বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, নাহলে পুড়ে গেলে এটা খুব বাজে হয়ে যাবে খেতে, তিতো তেতো ভাব চলে আসবে।
তো চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, তরল দুধ। সেটাকে ভালো করে ফুটিয়ে নেব, ঘন বেশি করা যাবে না, এটা একদম পাতলাই হবে দুধটা, জাস্ট কয়েকবার একটু জাল করে নেব। আর এই যে ক্যারামেলাইজড হয়ে যাওয়া চিনিটা সেটাও কিন্তু এই গরম দুধের সঙ্গে ভালো করে মিশে গেছে আর একটু একটু করে গলেও গেছে। এখন এর মধ্যে আরও খানিকটা চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। মিষ্টত্ব বুঝে তোমরা চিনিটা ইউজ করবে, যে যতটা মিষ্টি পছন্দ করো। আর এইদিকে দেখো যে সুজির কেকগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে এসেছে, কোনো রকম কসরত ছাড়াই, একদম ভাঙেওনি, কিছুই হয়নি, খুবই সহজে উঠে এসেছে বাটির থেকে। আর তলাটাও কত সুন্দরভাবে রং ধরেছে। তো এই পিঠেগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর বাটিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো বাটিতে কিন্তু একটুও লেগে নেই। তো এবারে পিঠেগুলোকে একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। ওপর থেকে এখন এর মধ্যে দিয়ে দেব এই যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা। আর দুধটা কেন আমি ঘন করে জাল করিনি সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারছো। ঘন করে জাল করলে এই যে পিঠেগুলো বানিয়েছি, পিঠেগুলোর মধ্যে মানে দুধটা তো টেনে নেবে এই পিঠেগুলো, আর যতটাই টেনে নেবে ততটাই পিঠেগুলো নরম তুলতুলে হবে। সেই জন্য এখানে যে দুধটা আমি ব্যবহার করব সেটা কিন্তু ঘন করলে হবে না, এটা এরকম পাতলাই থাকবে। তাহলেই কিন্তু এই পিঠেগুলোর মধ্যে খুব সহজে দুধটা ঢুকে বেশ একটা নরম তুলতুলে ব্যাপার চলে আসবে। তো আমাদের কিন্তু এই পিঠেটা একদম তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে ফ্রিজে রেখেও খেতে পারো, অথবা এখনই গরম গরম খেয়ে নিতে পারো, অপূর্ব লাগে খেতে। বাড়িতে অবশ্যই বানিও, আর কেমন লাগলো সেটাও আমাকে জানাতে একেবারেই ভুলো না। আর কত কম উপকরণে আজকের রেসিপিটা বানালাম নিশ্চয়ই দেখলে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।